আজকে আপনাদের শোনাবো একজন বিশেষ ব্যক্তির গল্প, যার কল্যাণে ইরান আজ মিসাইলের দুনিয়ায় রাজত্ব করছে। আপনারা সবাই জানেন, একটা সময় ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধের অস্ত্র ছিল পাথর বা ইটের টুকরো, কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আজ তাদের হাতে উঠেছে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এই পরিবর্তনের পেছনে কে রয়েছে জানেন? আছেন একজন ব্যক্তি যার নাম হাসান তেহরানি। তিনি ইরানের একজন শিল্প প্রকৌশলী, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ইরানের মিসাইল প্রযুক্তির জনক। শুধু এখানেই থেমে থাকেননি হাসান তেহরানি, এই প্রযুক্তি তিনি ছড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে হাতে। এই তেহরানির জন্যই গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের নাগরিকরা বিশ্বাস করতে শিখেছেন আগের মতো তারা আর নিরাপদ নন। ইরানের এই প্রযুক্তিবিদ তাদের নিরাপত্তা চিন্তাই করে নিয়েছেন। হাসান তেহরানির প্রভাব আজ এতটাই যে 17 জন সহযোগী সহ তাকে হত্যার পরও অবস্থার এই অবনতি থামানো যায়নি। মাত্র 23 বছর বয়সে ইরানের মিসাইল ল্যাব গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন হাসান তেহরানি সহ কয়েকজন প্রকৌশলী। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রথমে 60 মাইল পাল্লার নাজিয়া সিরিজের রকেট বানান তারা, এরপর বানান শাহাব সিরিজ। সমর খাতে ইরানের প্রযুক্তিগত বিকাশ ইসরায়েলের নজর এড়ায়নি। 2011 সালের 12 নভেম্বর তেহরানের কাছে এক রহস্যময় বিস্ফোরণে হাসান তেহরানি মারা যান। মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন, তার কবরের ফলকে যেন লেখা থাকে, এখানে এমন একজন শ্রেয়া আছেন যিনি ইসরায়েলকে ধ্বংস করতে চাইতেন। তেহরানি কখনো ইসরায়েলে হামলা চালাননি, তবে কৌশল ছিল ভিন্ন। তবে দুটো কাজ করেছেন তিনি: মিসাইল প্রযুক্তির উন্নয়ন এবং সেই জ্ঞান ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে দেয়া। ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় যেসব অস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘায়েল করেছেন, তার চেয়ে বেশি কার্যকর অস্ত্র আছে লেবাননের ইসরায়েল বিরোধী গোষ্ঠীর হাতে, যে কারণে তাদেরকে এতটা ভয় পায় নেতানিয়াহুর দেশ। আর এ সমস্ত ক্রেডিট হাসান তেহরানি আর তার টিমের। তেহরানির একটা বিখ্যাত উক্তি রয়েছে, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যাবে না, যার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন ইসরায়েল বিরোধী ইরানি মিত্রদের অস্ত্র দেওয়ার চেয়ে প্রযুক্তি ভাগাভাগি এবং প্রশিক্ষণ দেয়া বেশি কার্যকর হবে। এতে খরচ কম হবে, ঝুঁকি কম হবে এবং সফলতা বেশি হবে। ঠিক যেই কাজটি করে দেখিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। লেবানন, গাজা ও ইয়েমেনকে হাসান তেহরানির মিসাইল প্রযুক্তির 3 পরীক্ষাগার বলা হয়। তেহরান সরাসরি যুদ্ধক্ষেত্রে না থেকেও ওই 3 জায়গা দিয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে উচিত শিক্ষাটাই দিয়েছে। হাসান তেহরানি গুপ্ত হত্যার শিকার হওয়ার পর বর্তমানে ইরানের মিসাইল কর্মসূচির অভিভাবক আমির আলী। এই দল এই বছর ফাত্তা নামে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের উদ্ভাবন করেছে। ইরানের দাবি এটা ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এবং 1400 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। আজ হাসান তেহরানি বেঁচে নেই, তবে বেঁচে আছে তার কর্ম। আর তার চেষ্টা এবং কর্ম ইরানকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। যে ইরান একটা সময় পশ্চিমাদের ভয় পেয়ে চলত, আজ সেই ইরানকে পশ্চিমারা কিছু বলার আগে 10 বার করে ভাবতে হয়। মার্কিনীরা এই ইরানের উপর খুবই ক্ষুব্ধ এবং বিরক্ত, কারণ মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানি মার্কিনীদের তোয়াক্কা করে না। ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে এই মার্কিনীরা হামলা চালিয়েছে ইরাকে, হামলা চালিয়েছে আফগানিস্তানে, কিন্তু ভুল করেও হামলা চালাচ্ছে না ইরানে, কারণ মার্কিনীরা খুব ভালো করেই জানে হাসান তেহরানির সেই ইরান আজ মিসাইল এবং ড্রোন শিল্পে তাদের ছাড়িয়ে গেছে। কাজে একবার ইরানে হামলা চালালে ইরান যে পাল্টা হামলা চালাবে তা সহ্য করতে পারবে কিনা মার্কিন প্রশাসন, তা নিয়েই সংশয়ে আছে পশ্চিমা সামরিক কর্মকর্তারা। এক হাসান তেহরানি ছিল বলেই আজ এমনটা হয়েছে। মানুষটি